নিরামিষ আলু ফুলকপির ডালনা রেসিপিটা শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য প্রথমেই এরকম ডুমো করে আলু আর ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন প্রথমেই আমরা মশলাটাকে বেটে রেখে দেবো। তো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, কয়েকটা কাজু বাদাম। এটার একটা মিহি পেস্ট আমরা আগে থেকেই রেডি করে রেখে দিলাম। এতে রান্নাটা করতে কিন্তু অনেক সুবিধা হবে। আর এখানে দেখুন একটা বোলের মধ্যে 1/4 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে একটু ঝাল লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে গুলে রেখে দেব। এতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। চাইলে কিন্তু আপনারা বাটা মশলাতেও রান্নাটা করতে পারেন। মশলাটা গুলে রেখে দিলাম। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমরা ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো যোগ করে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লালচে আর নরম করে ভেজে নেব। দেখুন আলুগুলো লালচে আর নরম করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে এবারে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এবারে ডুমো করে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো যোগ করে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপি ভাজতে সময়টা একটু বেশিই লাগে, মোটামুটি ওই 5-6 মিনিটের মতো সময় লেগেছে আর কি ফুলকপিগুলো ভাজতে। তো ফুলকপিও ভেজে তুলে নিলাম। এবারে কড়াইতে আরো একটু তেল যোগ করে দিচ্ছি। তেলটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর জলে গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। সাথে বেটে রাখা মশলাটাও একই সাথে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। সাথে স্বাদ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি যোগ করে দিলাম। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। মশলাটাকে বেশ ভালোভাবে 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম। সাথে পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। 5-6 মিনিট বাদে ঢাকা ওপেন করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলু ফুলকপি কিন্তু বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 5 থেকে 7 মিনিট সময় নিয়ে রান্না করে নিচ্ছি। মোটামুটি ওই 7 থেকে 8 মিনিট বাদে আমি ঢাকাটাকে ওপেন করলাম। দেখুন গ্রেভিটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে। আলু ফুলকপি বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপির ডালনা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।